সম্মানিত দর্শক শ্রোতাকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আজকে আমরা 241তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং আজকের তারিখটি হলো আগস্ট মাসের 3 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 19 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক সফর মাসের 19 তারিখ 1448 হিজরি। ঘটনাক্রমে শ্রাবণ মাস এবং সফর মাসের তারিখগুলো মিলে গিয়েছে এই মুহূর্তে। আগামী মাসে আর এটা না মেলারই সম্ভাবনা। আমরা আজকে 241তম পর্বে 15 থেকে 25 নম্বর আয়াত তেলাওয়াত করব সূরা সাজদার। সূরা সাজদার তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছিল 239তম পর্ব থেকে। 239তম পর্ব যখন আমরা তেলাওয়াত করি তার পূর্বেই আমরা কিছু প্রাথমিক বক্তব্য বা সূচনা বক্তব্য রেখেছিলাম। আজকে সেরকম কিছু বক্তব্য রাখছি না। আগামী পর্বে 242তম পর্বে ইনশাআল্লাহ আবার রাখবো। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করি এবং আপনাদেরকে অর্থ পড়ে শোনাই সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তরজমায়ে কোরআন, যেটির নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তাফসির, যেটার নাম নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আরেকটি কিতাব থেকে মাঝে মধ্যে বলি, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা একটি মোনাজাত করব, যে মোনাজাতটি মুসা আলাইহিস সালাম করেছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য সংরক্ষিত করে আমাদেরকেও জানিয়েছেন। সেই মোনাজাতটি হলো রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এখন দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি ঘোষণা, একটি আবেদন, একটি স্মরণিকা, রিমাইন্ডার। পবিত্র কোরআনে 14টি স্থানে তেলাওয়াতে কোরআনের সাজদা আছে। এইরূপ 9 নম্বর সাজদা হলো এখন যে তেলাওয়াত করব আয়াত 15। আয়াত 15-র পর আমি একটি বিরতি দিব, যেন যারা শুনছেন তারাও কষ্ট করে সাজদা দিয়ে দিতে পারেন। নিয়ম হলো ওই আয়াতটি শোনা মাত্রই বা পড়া মাত্রই সাজদা দেওয়া। অনেকেই একটু পেন্ডিং রাখে, পরে দেয়, কিন্তু আমরা যারা তারাবির নামাজ পড়ি আমরাও জানি যে আমাদের অভ্যাসটা ওই আয়াত পড়া মাত্রই আমরা সাজদাটা দিয়ে দিই। 15 নম্বর আয়াতের পর আমি বিরতি দিব, যাতে করে যারা সাজদা দিতে চান তারা দিবেন, তারা সাজদা দিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদাও ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا
أن يخرجوا منها أوئدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب الأدنى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন বাংলা অর্থে আয়াত 15 সূরা সাজদা থেকে শুরু করছি। আমার আয়াতগুলোর উপর কেবল তারাই ঈমান আনে যাদেরকে যখনই সেইগুলো স্মরণ করিয়ে দেওয়া হয় তখনই সাজদায় লুটিয়ে পড়ে এবং আপন রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা ঘোষণা করে এবং অহংকার করে না। তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে এবং আপন রবকে ডাকতে থাকে ভীত ও আশাবাদী হয়ে, আর আমার প্রদত্ত কিছু দান খয়রাত করে। এখানে টিকা 32-33 পড়ে শোনাতে পারলে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। টিকা 32 পেজ 1108। ইমানের সৌভাগ্য লাভের জন্য কৃতজ্ঞতার সাজদা কিংবা মহান আল্লাহর মহত্বের সামনে সাজদা। মোট কথা এখানে সাজদা মানে নামাজ না, এ কারণে এখানে তেলাওয়াতের সাজদা ওয়াজিব, নতুবা যেখানে সাজদা দ্বারা নামাজের সাজদা বোঝানো হয় সেখানে সাজদাই তেলাওয়াত ওয়াজিব হয় না। পয়গম্বরের আনুগত্য নির্দেশ মান্য করতে এবং দ্বীনের আলিমদের অনুসরণ করতে তারা অহংকার করে না। আমাদের আয়াতটা ছিল, আয়াত 15 ছিল এরকম যে আমার আয়াতগুলোর উপর কেবল তারাই ঈমান আনে। কারা? যাদেরকে যখনই সেগুলো স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা সাজদায় লুটিয়ে পড়ে এবং আপন রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা অহংকার করে না। তা ওই লোকগুলোর আরেকটা বর্ণনা আসছে পরবর্তী আয়াত 16-তে, তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে। এখানে টিকায় বলা হচ্ছে এইভাবে যে মানে পার্শ্বদেশগুলো বিছনা থেকে আলাদা থাকে। কেমনে? এইভাবে যে রাত্রের শেষ ভাগে যখন সব লোক ঘুমায় তখন এরা নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করে, তখন তাদের বিছনা খালি থাকে, কেননা তারা জায়নামাজ বা মুসাল্লার উপরে থাকে। এতে ইঙ্গিত 2টি মাসাল্লা বোঝা যায়, এতে ইঙ্গিতে 2টি মাসাল্লা বোঝা যায়। ইঙ্গিতে 1 নম্বর শয়ন করার পর উঠে তাহাজ্জুদের নামাজ পড়া ভালো, অর্থাৎ রাত্রে শুরু করে জেগে থেকে তাহাজ্জুদ নামাজ পড়া, অথবা শুয়ে যাওয়ার পর আংশিক ঘুমের পর জেগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়া। 2, নামাজ বিছানার উপর পড়বে না, ঘরের মধ্যে নির্ধারিত স্থানে কিংবা মুসাল্লার উপর পড়বে। আল্লাহ তার রাসূলই এই বিষয়ে সর্বাধিক জ্ঞাত। টিকা 35 হচ্ছে আপন রবকে ডাকতে থাকে। এ থেকে 4টে মাসাইলা প্রতীয়মান। তাহাজ্জুদের নামাজ অতি উচ্চ পর্যায়ের ইবাদত। 2, তখন দোয়া কবুল হয়, তাই তখন দোয়া করা চাই। 3, দোয়া করার সময় কবুল হওয়ার আশা ও না হবার ভয় থাকা চাই। কবুল হবে এই মর্মে আশা এবং কবুল নাও হতে পারে এই মর্মে ভয়, কিন্তু আশার পরিমাণ বেশি থাকা চাই। যদি দোয়ার মধ্যে এইসব বিষয় সন্নিবেষ্টি হয়ে যায় তবে ইনশাআল্লাহ কবুল হয়। 4, ইবাদতের মধ্যে রিয়া, অহংকার, আত্মপ্রচারের আকাঙ্ক্ষা, রিয়া মানে আত্মপ্রচারের আকাঙ্ক্ষা, অহংকার থাকা উচিত নয়। তা যেন শুধু মহান রবের সন্তুষ্টির জন্য করা হয় ইবাদত। তাঁর দরবারে কবুল হওয়ার আশা ও না হওয়ার ভয় থাকা চাই।
হুজুরের সন্তুষ্টি মহান রবেরই মহান রবের সন্তুষ্টি। মহান রবের 7 ফরমান, সূরা 9 আয়াত 62। বাংলা অনুবাদ, আল্লাহ তার রসুলের এই হক অধিক ছিল যে তাকে সন্তুষ্ট করবে যদি তারা মুমিন হয়। আমরা এখন আয়াত 17-তে যাই, তার বাংলা অনুবাদ শুনি। সুতরাং কোনো ব্যক্তির জানা নেই যে নয়নাভিরাম তাদের জন্য লুক্কায়িত রাখা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের, অর্থাৎ যারা ইবাদত করলো, নামাজ পড়ল ইত্যাদি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। অর্থাৎ 37 নম্বর টিকা, পেজ 1109। এই যেখানে তার সুতরাং কোনো ব্যক্তির জানা নাই যে নয়নাভিরাম তাদের জন্য লুক্কায়িত রাখা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের। এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য নয়, বাকি সবার জন্য প্রযোজ্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে সমস্ত জান্নাত পরিদর্শন করেন, বরং তাতে আমাদের মতো লোকদের কথা নয়। এই আয়াতে আমাদের মতো লোকদের কথা বোঝানো হয়েছে। আমরা আয়াত 18-তে যাই। তবে কি যে ইমানদার সে তারই মতো হয়ে যাবে যে নির্দেশ অমান্যকারী? এরা সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, যে ইমানদার সে এবং যে নির্দেশ অমান্যকারী তারা দুজন কি সমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন না। এখানে টিকা নম্বর 39, শান নজুল। কেন এই প্রশ্নটি আসলো, কেন এই আয়াতটি আসলো? শান নজুল, এই উভয় আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার সত্যায়নে অবতীর্ণ হয়েছে। যখন তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুয়াইত গর্ব করে বলেছিল, কি বলেছিল? কোট, আমি ওয়ালিদ ইবনে উকবা জনবল বিশিষ্ট, বাহাদুর, ধনী ও বয়োজ্যেষ্ঠ, তুমি আলী হলে বাচ্চা মানুষ, মিসকিন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন, যেই সব জিনিস নিয়ে তুমি গর্ববোধ করছো তন্মধ্যে কোনোটাই গর্বের উপযোগী নয়। তুমি কাফির, অসৎকর্মপরায়ণ। মানুষের পূর্ণতা ও গুণ হচ্ছে ঈমান ও তাকওয়া, মাল ও জনবল নয়। মুমিন ও কাফির, মুত্তাকি ও ফাসিক সমান নয়। এই প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে বলে বিভিন্ন তাফসীরকারক উল্লেখ করেছেন। আয়াত 19, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য বসবাস করার বাগান রয়েছে, জান্নাতুল মাওয়া। তাদের কৃতকর্মসমূহের বিনিময়ে আপ্যায়ন রূপে রইল ওই সমস্ত লোক যারা নির্দেশ অমান্যকারী। যখনই তারা তা থেকে বের হতে চাইবে তখন তাদেরকে তাতেই ফিরিয়ে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে, আস্বাদন করো ওই আগুনের শাস্তি যাকে তোমরা অস্বীকার করতে। আয়াত 21, এবং অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো কিছু নিকটস্থ শাস্তি, ওই মহাশাস্তির পূর্বে যেটার প্রত্যক্ষকারী আশা করবে যে এখনই ফিরে আসবে। এবং ওই ব্যক্তি অপেক্ষা অধিকতর জালিমকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, ওই ব্যক্তি অপেক্ষা অধিকতর জালিম কে, যাকে তার রবের আয়াতগুলো দ্বারা উপদেশ দেওয়া হয়েছে অথবা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে বদলা নিয়ে থাকি। আয়াত 23, এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি, সুতরাং আপনি তার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করবেন না। এবং আমি তাকে বনী ইসরাইলের জন্য পথ নির্দেশনা করেছি, এবং আমি তাদের মধ্য থেকে কিছু সংখ্যক ইমাম করেছি যারা আমার নির্দেশে পথ বাতলিয়ে দিত যখন তারা ধৈর্য ধারণ করল এবং তারা আমার আয়াতগুলোর উপর সুদৃঢ় বিশ্বাস করত। আজকের আলোচনার মধ্যে 23 এবং 24 আয়াতের দুটি টিকা আমরা একটু বলে নেই। নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি, অর্থাৎ তাওরাত শরীফ, যা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এসেছে এবং হযরত মূসা আলাইহিস সালামকে দান করা হয়েছে। তার পূর্ববর্তী পয়গম্বরগণ সহিফা সমূহ অর্থাৎ পুস্তকাদি পেয়েছিলেন। সর্বপ্রথম কিতাবধারী নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। আয়াত 47,
টিকা 47, সুতরাং আপনি তার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করবেন না। মানে অর্থাৎ তিনি হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন, এতে আপনি সংশয় করবেন না, কেন ওই সাক্ষাৎ স্বপ্নে ছিল না, আপনি নিজে করেছেন সেই সাক্ষাৎ। এ থেকে বোঝা গেল নেককারগণ তাদের ওফাতের পরও জীবিত, তারা অন্যান্য নেককারের সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন, জবাব দেন, শুনেন। এ থেকে বোঝা গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। মিরাজের রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাও বলেছেন, বরং আমাদেরকে এই সাহায্য করেছেন যে 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্ত করিয়ে দিয়েছেন। আমরা এখন আয়াত 25 এবং আজকের আলোচনার শেষ আয়াত, আরেকটি টিকা রয়েছে 49 এবং 50। হযরত মূসা আলাইহিস সালামের উপস্থিতি এবং তার ওফাতের পর বনি ইসরাইলের ওলামা ও নেককার লোকদের মধ্যে সৃষ্টি করেছি, মানে আমি তাদের মধ্যে কিছু সংখ্যককে ইমাম করেছি। তার ব্যাখ্যা হলো হযরত মূসা আলাইহিস সালামের উপস্থিতিতে এবং তার ওফাতের পর বনি ইসরাইলের ওলামা ও নেককার লোকদের মধ্যে সৃষ্টি করেছি, যারা বনি ইসরাইলকে হেদায়েতের উপর রাখবেন। আর একটা কথা, এবং তারা আমার আয়াতগুলোর উপর সুদৃঢ় বিশ্বাস করত। এই আয়াত থেকে কয়েকটা 50 নম্বর টিকা, পেজ 1111। এই আয়াত থেকে কয়েকটা মাসায়লা বোঝা যায়। সেটি হলো, দ্বীনি আলেমগণ এবং অলিগণ উম্মতের ইমাম হয়ে থাকেন। 2, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যেমন নবীর প্রয়োজন, তেমনি নবী পর্যন্ত পৌঁছার জন্য ইমামের প্রয়োজন। 3, ঈমান, তাকওয়া ও ধৈর্যের ফলে ধর্মীয় নেতৃত্ব নসিব হয়। 4, ইমামদের সংখ্যা নির্ধারিত নাই যে তারা কি 12 জন না 6 জন নাকি 3 জন, বরং যিনি ঈমান, তাকওয়া ও ধৈর্যের ধারক হন তিনি দ্বীনি পেশোয়া বা ধর্মীয় নেতা। আজকের শেষ আয়াত 25 নম্বর আয়াত, সূরা সাজদা। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। নিশ্চয়ই আপনার রব কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করে দেবেন যেসব বিষয়ে তারা বিরোধ করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।